আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন আর একটি ভিডিও উপহার দেব। এটা হলো একটি প্রজেক্ট থেকে মাছ ধরা, প্রজেক্টের মাছ ধরার একটি ভিডিও। দেখুন আপনারা, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় গগা জাল বা বড় জাল, সেই গগা জাল দিয়ে মাছ ধরা। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই দেখুন মাছ, কি পরিমাণ মাছ! জেলে ভাইরা মাছ ধরে দিচ্ছে। দেখুন, পানি কিন্তু দেখা যাচ্ছে না, শুধু মাছ আর মাছ। এই যে খালই দিয়ে মাছ ধরে ড্রাম ভর্তি করা হচ্ছে। এর পরবর্তীতে আপনার ক্যারেটে করে এই মাছগুলি কিন্তু আড়তে চলে যাবে। দেখুন কিভাবে খালই দিয়ে, বড় খালই দিয়ে মাছ কি কায়দার সাথে উঠানো হচ্ছে। দেখুন, এই সমস্ত মাছ কিন্তু ড্রামের ভিতরে ভরে প্রথমে উপরে উঠানো হবে, এরপরে ক্যারেট ভর্তি করা হবে, আর ওই ভর্তি ক্যারেট কিন্তু আড়তে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত মাছ কিন্তু পাইকারিতে বিক্রয় করা হয়। যদি কোনো ভাই মাছের ব্যবসা করে থাকেন, যদি পাইকারিতে মাছ ক্রয় করতে চান, তাহলে অবশ্যই এই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা মাছ ক্রয় করতে পারবেন। মাছ ক্রয় করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা দিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আপনারা আমাদের রিপ্লাই পাবেন এবং আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এই দেখুন কিভাবে মাছ উঠানো হচ্ছে। এখানে কিন্তু কয়েক প্রকারের মাছ দেখা যাচ্ছে। কই মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, শৈল মাছ, টাকি মাছ। এখানে কিন্তু কয়েক প্রকারের মাছ দেখা যাচ্ছে। দেখুন, পানি কিন্তু দেখা যাচ্ছে না, শুধু মাছ আর মাছ। যারা মাছ দেখতে ভালোবাসেন, মাছ খেতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের নাইস ফিশ এগ্রো বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল বাটনটি চেপে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন কীভাবে মাছ উঠানো হচ্ছে। আমার মনে হয় মাছ খাবার থেকে কিন্তু মাছ দেখাটা অত্যন্ত আনন্দের। দেখুন আপনারা, বন্ধুরা দেখতে থাকুন, পরিপূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। ধৈর্য সহকারে আপনারা দেখুন ভিডিওটি। দেখুন কি পরিমাণ মাছ! যারা মাছ দেখতে ভালোবাসেন, আমি আশা করি অবশ্যই তাদের কিন্তু এই ভিডিওটি ভালো লাগবে। কারণ এরকমের মাছের ভিডিও যারা মাছ দেখতে ভালোবাসে,
তারা কিন্তু এই ধরনের ভিডিও তাদের কাছে অত্যন্ত প্রিয় ভিডিও। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি, অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগবে। আর ওই ব্যাগে সাপ দেবে, মাছটা জলের মধ্যে আছে, মাছ আমরা সাইডে ওই দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু করছি সাপ দে, সাপ দেবো তো ফিঙ্গার কামানে সাপ দিতে পারছি, তাহলে শুনতে হবে না। জাল করবে না রে দাদা। মানুষ কাকে ওই জানে, মানুষ তো ওই জার কাছে নাই, ওটার যে মাছ ধরবে আর টিকার আর সব হচ্ছে ওই জায়গায়। আর কে দাও এখানে বলতে হ্যাঁ, তাহলে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটি। মাছ প্রায় উঠানোর শেষের পথে, ওই দেখুন ড্রাম ভর্তি করে হচ্ছে। এই ড্রামগুলি উপরে উঠানো হবে এবং এখান থেকে ক্যারেট ভর্তি করা হবে, আর এই ক্যারেট ভরেই কিন্তু আড়তে নিয়ে যাওয়া হবে পাইকারিতে বিক্রয় করার জন্য। দেখতে থাকুন ভিডিওটি। অত্যন্ত গরমের ভিতরে, রোদের ভিতরে কিন্তু আমি ভিডিওটি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। কাছে ঠিক কথা মানে কোনে জানো ওই যে সময় মাছ ওই জাল ভরে যাবে না এই যাবে ওই দিকটা চাপ দেবো মাছ চলে আসবে। আর ওই মাছ তো সে তাজা হচ্ছে উনি বাইক দিয়ে আছে কোনটায় উপরে ফেলা উপরে ফেলা
আরে না দেখ কম কেনা কিরা তোমার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে খারাপ লাগাটা লিখে দিবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের জন্য আপনারা যে ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমি চেষ্টা করব অবশ্যই সেই ধরনের ভিডিও বানানোর জন্য। আসছো না ওই ধারে ঠেলা দিছে না পাগল আগে আগে হচ্ছে কাকা ওই জায়গা কই দিছে ইয়াটাকে ওইটাকে টাইমে টাইমে ইয়া ওইটাকে টাইম তা হয় না মাছ চলে আসে গোবিন্দ আগে মোটে বলতে জানি মোটে তো জানে কেদা দিতে দুই দুই করে কেদা দিছে কেদা দাও দে হ্যাঁ গোবিন্দ টাইম না দিলে ঠিক আছে সাপ বেশি বেলা কেদা মানে আরে কেদা নিবি ওই যায় না কেন এমনি যায় না এমনি যায় না আগে ও বইয়ে থাকতো মোটর থেকে কেদাই আগুন কোনো কোনো এই আমার কথা যেটুকু দিকার আমার সেটুকু আমি কি বলছি দিকারের মধ্যে তার মধ্যে ওই অল্প অল্প করলে তাকে রাখে না আমি কই রাখতে না কেউ কোনোদিন বন্ধ কিছু ওই ওইরা কই না দি আমার অল্প কথা বলি না উনি কিছু কিছু না এই এক কেটো না দিরা এই ইরা আমার বাইরে নিন্দে আর হলো ওইরা